গঙ্গা ও ঘাটের এই শহরে বাস করত অঞ্জলি, এক সরল ও সাদাসিধে মেয়ে। সে ছোটবেলা থেকেই বেনারসের রাস্তায় বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন পণ্ডিত এবং মা ছিলেন একজন গৃহিণী। তাদের পরিবারটি সাদামাটা ছিল, কিন্তু সবাই খুব সুখী ছিল। কিন্তু তারপর কেউ তার পরিবারের ওপর এমন কুদৃষ্টি দিল যে তাদের সবকিছু ধ্বংস হয়ে গেল। অঞ্জলি সম্প্রতি একটি ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে চাকরি পেয়েছে, আর এখন তার বাবা মা তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য জোরাজুরি করছিলেন। অন্যদিকে অঞ্জলির বিয়ে করার কোনো তাড়া ছিল না। সে কয়েক বছর কাজ করে টাকা উপার্জন করতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা বলেছেন যে তারা এখন একটি ছেলে খোঁজা শুরু করবেন। তারপর আগামী ৩-৪ বছরের মধ্যে তার বিয়ে হবে। এদিকে অঞ্জলির জন্য লখনউয়ের একটি বড় বাড়ি। অঞ্জলির কাছেও একটি প্রস্তাব এসেছিল এবং অনেক বোঝানোর পর সে অবশেষে ছেলেটির সাথে দেখা করতে রাজি হয়েছিল। 2 দিন পর প্রথমবারের মতো তাদের বাড়ির সরু গলিতে একটি লম্বা কালো গাড়ি দেখা গেল। সে এসে অঞ্জলির বাড়ির সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে খুব সুদর্শন ও তরুণ একটি ছেলে নামল। আদিত্যর মাও তার সঙ্গে ছিলেন। আদিত্য খুব আকর্ষণীয় একটি ছেলে ছিল। অঞ্জলি তাকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিল। উভয় পরিবার কিছুক্ষণ কথা বলার পর উভয়কে একান্তে কথা বলতে বলা হলো। আদিত্য তার কথায় সঙ্গে সঙ্গেই অঞ্জলিকে মুগ্ধ করে ফেলল। আদিত্য সুদর্শন হওয়ার পাশাপাশি খুব বুদ্ধিমানও ছিল। কয়েক মাসের মধ্যেই তিনি তার স্টার্টআপটিকে বেশ সফল করে তুলেছিলেন। তারা দুজনেই নিজেদের ফোন নম্বর বিনিময় করল এবং কিছুক্ষণ পর আদিত্য ও তার মা লখনউ ফিরে গেল। অঞ্জলি লাজুকভাবে তার বাবা মাকে বলল যে সে আদিত্যকে খুব পছন্দ করে, কিন্তু হ্যাঁ বলার আগে সে আদিত্যর সাথে আরও কিছুক্ষণ কথা বলতে এবং একটু শোরগোল করতে চায়। কিন্তু অঞ্জলির কোনো ধারণাই ছিল না যে এই একটি হ্যাঁ সম্ভবত তার জীবনটা ধ্বংস করে দেবে। অঞ্জলি আর আদিত্য ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। অঞ্জলি আদিত্যকে বিয়ে করার ব্যাপারে ক্রমশ আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠছিল। কিন্তু সেই সময় তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সে প্রতিদিন আঘাত পেত। একদিন সন্ধ্যায় সে আদিত্যর সাথে কথা বলতে বলতে সবজি কাটছিল, যখন হঠাৎ তার বুড়ো আঙুলটা মারাত্মকভাবে কেটে গেল। ঠিক পরের দিন অফিসে বসে থাকার সময় হঠাৎ তার পা মুচকে গেল। সীমাটা অতিক্রম করা হয়েছিল যখন কিছুদিন পরেই সে তার অফিসে যথারীতি কাজ করছিল। তার টেস্টটা পেয়েছিল, তাই সে ডেস্ক থেকে উঠে দাঁড়ালো, কিন্তু ডেস্ক থেকে উঠে সামনে এগোতেই তার ডেস্কের উপরের সিলিং ফ্যানটা সশব্দে নিচে পড়ে গেল এবং অঞ্জলি সেদিন অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। সে যদি 2 সেকেন্ড আগে জেগে না উঠত তাহলে ফ্যানটা তার মাথার ওপর পড়ে যেত। ভীতু অঞ্জলিকে সেদিন তার ম্যানেজার আগেভাগেই ছুটি দিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখল বাড়িটা অন্ধকার। সে ভাবল আলো আবার নিভে গেছে, যা তার জন্য একটি সাধারণ ঘটনা। সে তার ফোনের আলো জ্বালিয়ে পোশাক বদলাতে নিজের ঘরে গেল। সে বাইরে এসে তার বাবা মাকে ফোন করল, কিন্তু কেউ উত্তর দিল না। সে রান্নাঘরে গিয়ে অঞ্জলি দেখল তার মা অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে জ্বলন্ত গ্যাস বাতির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। এটা দেখে অঞ্জলি হতবাক হয়ে গেল। সে তার মাকে বলল, আমি যখন তাকে ডাকলাম আমার মা উত্তর দিলেন, ওর থেকে দূরে থাকো। অঞ্জলি কিছুই বুঝতে পারছিল না তার মা কার থেকে দূরে থাকার কথা বলছিলেন। অঞ্জলি আবার তার মাকে ডাকে। আমি আমার ফোনের টর্চ জ্বালিয়ে সেটা মায়ের দিকে তাক করলাম। যেইমাত্র টর্চটা অঞ্জলির মায়ের মুখের ওপর পড়ল, তার মা বিকট চিৎকার করে উঠে হঠাৎ জ্ঞান হারালেন। অঞ্জলি তার বাবাকে খুঁজতে ছুটে গেল এবং দেখল যে তার বাবা বাড়িতে মন্দিরের কাছে বসে তিনি শ্লোক পাঠ করছেন। সে তার বাবাকে ডাকল, কিন্তু তিনিও সাড়া দিলেন না। সে আরেকটু কাছে গিয়ে শুনল যে তার বাবা শ্লোকগুলো উল্টো করে আবৃত্তি করছেন। অঞ্জলির হাত পা ঠান্ডা হয়ে গেল এবং হঠাৎ তার মাথার পেছনে তীব্র ব্যথা অনুভব করল, যেন কেউ তাকে ভারী কিছু দিয়ে আঘাত করেছে। হঠাৎ অঞ্জলির মাথা ঘুরে গেল এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে চোখ খুলল, দেখল তার বাবা মা তার পাশে বসে আছেন। অঞ্জলি তাকে জিজ্ঞেস করল তার কি হয়েছে। তাই তারা একে অপরের দিকে তাকিয়ে বলল যে তারা
কিছুই ঘটেনি, যা ঘটেছে তা অঞ্জলির সাথে। তাকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। অঞ্জলি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছিল? কিন্তু অচেতন অবস্থায় কেউ স্বপ্ন দেখে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি সে অচেতন হয়েই থাকে তাহলে কিভাবে অচেতন হলো? সেই রাতে ফোনে আদিত্যকে সবটা বলার পর সে পুরোপুরি শান্ত হয়ে গেল, এবং কিছুক্ষণ পর সে অঞ্জলিকে বলল যে এই সব কেন ঘটছে তা সে জানে। সে খুব ধীরে ধীরে কথাটা বলল। আমি অঞ্জলিকে বললাম একদম ভয় না পেতে, এবং 2-3 দিন পর তার সাথে আমার দেখা হবে। আমি তাকে সব বলবো। ওই ফোনটার পর অঞ্জলির মনে এক অদ্ভুত অস্বস্তি বোধ হলো। তার বাবা মায়ের মুখের ভাব কিছুটা বদলে গিয়েছিল। তারা দুজনেই অঞ্জলির থেকে দূরত্ব বজায় রাখছিলেন। প্রায়শই একা থাকলে তার মনে হতো যেন কেউ তার কানে ফিসফিস করছে, এই ওকে ছেড়ে দাও। মধ্যরাতে শহরের বাইরে একটি মন্দিরে ডাকা হলো। অঞ্জলির প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল, তাই রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে অঞ্জলি নিজের ঘরে গিয়ে কিছুক্ষণ শুয়ে রইল। অঞ্জলি শুয়ে থাকা অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছিল সে কিছু টেরও পেল না। আর তখনই সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে আদিত্যকে দেখল। জঙ্গলের মাঝখানে একাকী বসে তিনি চোখ বন্ধ করে নিজের পূজা করছিলেন। আর তারপর খুব সুন্দরী একটি মেয়ে তার কাছে এসে আদিত্যর কানে ফিসফিস করে কিছু বলল। এ কথা শুনে আদিত্যর চোখ খুলে গেল। আদিত্য উঠে দাঁড়িয়ে নিঃশব্দে সেই মহিলাটিকে অনুসরণ করল। সে হাঁটতে শুরু করতেই মনে হলো যেন ওই মহিলাটি আদিত্যকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ধীরে ধীরে মহিলাটির মুখ লাল হয়ে গেল এবং চোখ হলুদ হয়ে গেল, আর সে তার ধারালো দাঁত নিয়ে বাতাসে উড়তে শুরু করল। অঞ্জলি এর আগে কখনো এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেনি। হঠাৎ অঞ্জলি অনুভব করল যে মহিলাটির মনোযোগ আদিত্যর কাছ থেকে তার দিকে সরে গেছে, এসে গেছে, এবং মহিলাটি বুঝতে পারে যে অঞ্জলি তাদের দেখতে পাচ্ছে। তারপর সেই ভয়ঙ্কর মহিলাটি অঞ্জলির দিকে ঘুরে তার দিকে বিকট স্বরে চিৎকার করে উঠল। অঞ্জলি আতঙ্কে ঘুম থেকে জেগে উঠে বসল। সে ঘড়ির দিকে তাকালো। সুতরাং অঞ্জলি তার স্বপ্নের কথা ভাবার আগেই আদিত্যর সাথে দেখা করার সময় হয়ে গিয়েছিল। অঞ্জলি তার বাড়ির বৈঠকখানা থেকে মায়ের একটি তীব্র চিৎকার শুনতে পেল। এরপর অঞ্জলির সাথে কি ঘটতে যাচ্ছিল? আদিত্য আসলে কে, এবং সে স্বপ্নে যে ভয়ঙ্কর মহিলাটিকে দেখেছিল সেই বা কে? সে কি কর্ণ পিশাচন?